ঈদ পড়তে না পড়তেই মহারানী গাজরের হালুয়া খাওয়া আবদার নিয়ে চলে এসেছে। তো যেমনি বলা তেমনি কাজ। চলো গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে 1 কিলো গাজর নিচ্ছি, তার ভালো করে তাকে ধুয়ে ছাল ছাড়িয়ে তাকে গ্রেট করার জন্য প্রস্তুতি চলছে, যে গ্রেটার দিয়ে গ্রেট করা চলছে। এভাবে গ্রেট করে নিতে হবে, মিহি গ্রেট করে নিতে হবে। গ্রেট করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তো চলো আবার একটুখানি রেস্ট নিয়ে লেগে পড়েছিলাম। তারপরে গ্রেট করা হয়ে গেছে আমার পুরো গাজর। তারপরে গাজরের থেকে পুরো রস নিংড়ে বার করে নিতে হবে। তার মধ্যে আমি একটুখানি গোবিন্দভোগ চাল 2 থেকে 3 চামচ ভিজিয়ে বেটে নিয়েছিলাম। এবারে পালা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে এটাকে দুধ দিয়ে জাল দিতে হবে। এটা অল্প পরিমাণে দুধ দিয়ে খোয়া ক্ষীরটাকে ভালো করে জাল দিচ্ছি। দেখো, জাল দেওয়ার পরে অল্প পরিমাণে বাতাসা দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, গুড় দিতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে দিতে পারো। আমি এখানে বাতাসা দিয়ে এটাকে ক্ষীরটাকে রেডি করছি। দেখো এটা পাতলা রয়েছে, মোটামুটি একটুখানি ঘন হয়ে এলে ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। তো আমার ক্ষীর এখানে মোটামুটি হয়ে গেছে, দেখো এরকম ক্ষীর হয়ে গেছে আমার। তারপর কড়াইয়ের মধ্যে দুধ দেবো। আমি এখানে 1 কেজি গাজরের মধ্যে 1 কিলো গাজর যেহেতু নিয়েছি, মোটামুটি আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটার মধ্যে একটুখানি এলাচ ফাটিয়ে দিয়েছিলাম একটা গন্ধের জন্য। তার মধ্যে আগে থেকে গাজরটাকে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। সে গাজরটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। মানে একবারে দিলে এটা একটা ট্যালা পেকে যাবে, তো আস্তে আস্তে দিতে দিতে নাড়তে থাকবো। তার মধ্যে বেটে রাখা চালের বাটাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো খোয়া ক্ষীর। যে ক্ষীরটা আমি রেডি করেছিলাম সেই ক্ষীরটা আমি দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে বাতাসা দিয়ে দেবো। এবার মিষ্টিটা তোমরা যে যেরকম চাও সেরকম দিতে পারো। এখানে তোমরা গুড়ও ইউজ করতে পারো বা চিনিও ইউজ করতে পারো, যার কাছে যেরকম থাকবে। আমি বাতাসা দিয়েছি, তো বাতাসা দিয়ে এটাকে ভালো করে এবার নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত পাতলা ভাবটা কাটছে, একটু গাঢ় গাঢ় না হচ্ছে, এটাকে নাড়তে থাকবে, কারণ বাতাসা থেকেও জল বেরোবে। তো এটাকে ভালো করে মোটামুটি এটাকে আঁচটা কমিয়ে এটাকে রেডি করতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একটুখানি ঘি দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস আমি ভেজে নিয়েছিলাম, একটু কিশমিশ আর আমন্ড। আমার কাছে কাজুটা ছিল না, তাই কাজুটা দিইনি। তোমাদের কাছে কাজু থাকলে কাজুও দিতে পারো। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে আমি নাড়তেছিলাম যতক্ষণ না পর্যন্ত একটুখানি ঘন হচ্ছে, এটাকে নাড়তে হবে। একদম ঘন করলে, বেশি ঘন করলে আবার শক্ত হয়ে যাবে পরে ঠান্ডা হলে। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমার গাজরের হালুয়া রেডি। তোমাদের কার কার ভালো লাগলো আর কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। বাই।